হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আজ চলে এলাম আপনাদের সঙ্গে আমাদের কলোরাডো ট্রিপের আরেকটি দিন শেয়ার করতে। তো আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আমার গত ব্লগে আপনাদের কাছ থেকে আমি অনেক সাড়া পেয়েছি এবং আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস দেখে আমার ইচ্ছে হচ্ছিল যে কবে আমি আবার আমার নেক্সট ব্লগটা শেয়ার করব। তো থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সাপোর্ট করার জন্য। তো আজকের ব্লগে আমরা যে পয়েন্টটাতে এসেছি সেটার নাম হচ্ছে রেইনবো কার্ভ এবং আমার কাছে মনে হয় যে অনেকেই এটা বলে থাকে যে এই কার্ভটা হচ্ছে যে রকি মাউন্টেনের ভিউগুলো আছে তাদের মধ্যে সবচাইতে বেস্ট। লাইক এই ভিউটা বলতে গেলে কি বলবো, আমার কাছে মনে হয় যে সবচাইতে সুন্দর। আর এই পাশ থেকে প্রত্যেকটা মাউন্টেন খুব সুন্দরভাবে উপলব্ধিও করা যায়। তো এই পয়েন্টটাকে বেসিক্যালি আমার এর জন্য বেশি ভালো লাগে কারণ এখানে দেখতেই পাচ্ছেন এক পাশে হচ্ছে একদম সবুজে ঘেরা পাহাড় আর আরেক পাশে হচ্ছে যে পাহাড় আর মেঘের যে ছায়ার খেলা ওটা খুব সুন্দরভাবে উপলব্ধি করা যায়। তো আমরা বেশ কিছুক্ষণ এখানে সুন্দর সময় কাটিয়ে তারপর রওনা দিয়ে দিব আরেকটা পয়েন্টের উদ্দেশ্যে। আর ভাবছিলাম যে আমরা এখানে থাকতে থাকতে ওয়াফিক যদি একটু ঘুম থেকে উঠে যেত তাহলে ওকে নিয়েও কিছু ছবি শ্যুট করতাম, বাট ও খুবই টায়ার্ড ছিল মেবি, এর জন্য আর ঘুম থেকে উঠানো হয়নি ওকে। তো এখন আমরা যে পয়েন্টে যাচ্ছি সেটা হচ্ছে বেসিক্যালি লেক ভিউগুলো, লাইক মাউন্টেনের যে লেকগুলো আছে সবগুলোই হচ্ছে একটা পয়েন্টে। তো ওখানে যেতে আমাদের বাসের সাহায্য নিতে হবে কারণ ওই দূর পর্যন্ত আমাদের গাড়ি পার্সোনাল কার অ্যালাউ করবে না। আর সেটারও একটা রিজন আছে, সেটা হচ্ছে যে ওই লেকের যে ভিউয়ের পয়েন্টটা আছে সেখানে পার্কিং লটটা একদমই ফুল হয়ে আছে, তাই আমাদের কার দূরে পার্ক করে তারপর বাসের সাহায্য নিয়ে যেতে হবে। আমরা যদি সকালবেলা ঘুম থেকে উঠেই দেন হচ্ছে যদি লেকের ভিউগুলো দেখতে যেতাম তাহলে হয়তো বা আমাদের নিজেদের গাড়ি নিয়েই যেতে পারতাম। তো যাই হোক, যেভাবেই যে ব্যবস্থা হয়। তো এই তো দেখতেই পাচ্ছেন ওয়াফিক বাবা, সে হচ্ছে আমাদের কোলে উঠবে না, ও ঘুম থেকে উঠে গেছে, এখন হচ্ছে তার খেলার মুহূর্ত। আর এবার আমার কাছে আরও বেশি স্পেশাল মনে হয়েছে কারণ ওয়াফিককে নিয়ে এই প্রথম বাসে চড়েছি আর ও তো খুবই এক্সাইটেড। আর একই গাড়িতে এত এত মানুষ দেখে ও খুবই অবাক হয়েছিল। ফার্স্টে একটু হেজিটেশন ফিল করছিল, বাট আস্তে আস্তে ও ইউজড হয়ে গেছে। ইভেন আমরা যখন যাচ্ছিলাম তখন ও খুবই চুপচাপ হয়েছিল, বাট যখন ব্যাক করছি তখনও দেখলাম যে সবার সঙ্গেই কোঅপারেট করার ট্রাই করছিল। তো প্যান্ডেমিকের জন্য বেসিক্যালি এখন কেউই ওরকমভাবে কারোর সঙ্গে কথা বলছে না, প্লাস হচ্ছে একটু ডিস্টেন্স মেনটেন করে চলছে, যেটা কিনা স্বাভাবিক এবং করা উচিত সবারই। তো এই তো কথা বলতে বলতে পৌঁছে গেলাম আর এখন আমরা যে পয়েন্টটাতে এসেছি সেটা বেসিক্যালি একটা লেক এবং সেটার নাম হচ্ছে বিয়ার লেক। এখানে বেসিক্যালি অনেকগুলো পয়েন্ট আছে, বাট আমরা আজকে জাস্ট হচ্ছে বিয়ার লেকটাতেই ঘুরতে পেরেছি কারণ হচ্ছে ওই যে লেকগুলো আছে অন্যান্য ওগুলোতে আমাদের হাইকিং করে যেতে হবে আর পাহাড়ের বাবুকে নিয়ে হাইকিং করাটা একটু রিস্ক হয়ে যায়, তাই আর ওরকমভাবে আমরা ট্রাই করিনি। তো ইভেন আমাদের এই লেকটাতে পৌঁছতেও কিন্তু বেশ কিছু দূর হাঁটতে হয়েছে, লাইক 0.5 মাইলের মতো। তো যাই হোক, আমরা পৌঁছে গেলাম আর দেখতেই পাচ্ছেন ভিউটা, লাইক দূর থেকে আমার কাছে মনে হচ্ছিল যে আমি কোনো ছবি দেখছি, লাইক আমাদের ক্যালেন্ডারে যেরকম মাউন্টেনের ছবি দেখা থাকতো ওরকমভাবে আমার কাছে মনে হচ্ছিল যে চোখের সামনে ভেসে আছে। লাইক পানিটা যেরকম স্বচ্ছ আর হচ্ছে এই দূরের যে গাছগুলো আছে মনে হচ্ছিল যেন আর্টিফিশিয়াল। তো এই বিয়ার লেকে আমি যেটা দেখলাম যে অনেকগুলো পয়েন্ট আছে, লাইক টোটাল 11টা পয়েন্টের মতো মোস্ট প্রবাবলি। তো ওই সবগুলো পয়েন্টে গিয়ে আপনারা চাইলে এক একটা ভিউয়ের ছবি উঠাতে পারবেন। তো ওরা খুব সুন্দরভাবে স্পট ওরা তৈরি করে রেখেছে, জাস্ট পাহাড়ের ওপর বসে বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলছিল সবাই, তো সেগুলো আমরা একটু দেখছিলাম আর আমরাও টুকটাক ছবি উঠিয়েছি, আপনাদের সঙ্গে সামনে শেয়ারও করব। তো এটা আমি একটা প্যানোরামিক ভিউয়ের ছবি তুলেছিলাম, তো ভাবলাম যে আমার ভিউয়ার্সদের সঙ্গে সুবিধার্থে সবটাই শেয়ার করি। প্যানোরামিক ভিউগুলোতে কিন্তু অ্যাকচুয়ালি খুব সুন্দরভাবে চতুর্দিক দিয়ে বোঝা যায় ভিউগুলো। তো আর ওয়াফিকের জন্য আমরা তেমন একটা ছবিও উঠাতে পারছিলাম না কারণ ওই যে দেখতেই পাচ্ছেন ও একা একা হাঁটবে, আমাদের কাছেও আসবে না আর ওর জুতো অলরেডি খুলে নিয়েছে। তো আমার কাছে মনে হচ্ছিল যে সারাদিন গাড়িতে থেকে ও মেবি একটু অস্বস্তি বোধ করছিল, তাই যখনই ও নিচে নামতে পেরেছে সঙ্গে সঙ্গেই তার অ্যাকশন শুরু। তো ওকে দেখে আমরা খুবই হাসছিলাম আর ভাবছিলাম যে একটু ছবি তোলার ট্রাই করি।
দেখতেই পেলেন মাশাআল্লাহ অনেক কষ্টের পর কিছু ছবি শ্যুট করতে পেরেছি। তারপর আমরা অনেকক্ষণ এখানে বসেছিলাম, ইভেন আমাদের লাঞ্চও করব একটু পর। আর এই তো আমার বাবাটা, তার এই খেলা শুরু হয়ে গেছে। তো এর জন্য আমরা বেসিক্যালি এই পার্কে অনেকক্ষণ ছিলাম, লাইক এই লেকটাতে অনেকক্ষণ স্টে করেছি। আর ভাবছিলাম যে অন্য কোনো লেকে যাব কিনা, হাইকিং করাটা কি ঠিক হবে কিনা। তো ফার্স্টে ভাবছিলাম যে না চলো যাই, কারণ সবাই যাচ্ছিল আর ডিস্টেন্স তেমন বেশি ছিল না, লাইক 1 মাইলের মতো। বাট তারপর ভাবলাম যে না, পাহাড়ের গা বেয়ে 1 মাইল আমার কাছে মনে হয় যে অনেক টাফ হয়ে যাবে। আর এই তো এখানে হচ্ছে আমাদের চিকেন বিরিয়ানি লাঞ্চে ছিল। এটা আমি আমার হোটেল থেকে নিয়ে এসেছিলাম। বেসিক্যালি আমি বাসায় রান্না করে তারপর হোটেলে ফ্রিজে এনে সেভ করে রেখেছিলাম। তারপর এখানে এসে জাস্ট সকালবেলা একটু ক্যান হিটারগুলো দিয়ে হিট করে নিয়েছি। তো আমাদের প্রায় লাঞ্চ শেষ, এবার হচ্ছে আমাদের হোটেলে ফেরার পালা। বেসিক্যালি এখন আর হোটেলে যাচ্ছি না, এখন এখান থেকে যাব আমরা আরেকটা মাউন্টেনের ভিউ দেখতে। বাট আমার এই বিয়ার লেক ছেড়ে কোথাও যেতে মন চাচ্ছিল না। মাশাআল্লাহ, অ্যাকচুয়ালি সুবহান আল্লাহ, এত সুন্দর করে আল্লাহর পৃথিবীটাকে সৃষ্টি করেছে। আর নিজেকে অনেক লাকি মনে হচ্ছিল যে খালি চোখে সামনাসামনি আল্লাহর এই সৃষ্টির সৌন্দর্যগুলোকে উপলব্ধি করতে পারছি। তো বেশ কিছুক্ষণ এখানে সময় কাটানোর পর তারপর রওনা দিয়ে দিলাম আবার। আর ওই লেকগুলোতে আর যাওয়া হয়নি। ইনশাআল্লাহ ওয়াফিক যখন একটু বড় হবে, যদি সব কিছু আগের মতো নর্মাল হয়ে যায়, তাহলে আবার আসবো। এই কলোরাডো স্টেটটা বেসিক্যালি আমার এবং ওয়াফিকের বাবার, আমাদের দুজনেরই খুবই খুবই ফেভারিট। তো এখন আমরা বেসিক্যালি রকি মাউন্টেন থেকে বের হয়ে যাচ্ছি, লাইক আমরা রকি মাউন্টেন থেকে বের হওয়ার উদ্দেশ্যেই রওনা দিয়েছি। আর যাচ্ছি এখন আরেকটা পার্কে, আর সেটার নাম হচ্ছে এস্টেস পার্ক। আমরা ওই পার্কটা পার হয়েই তারপর রকি মাউন্টেনে প্রবেশ করেছিলাম। তো ওখানে কিছুক্ষণ সময় কাটিয়েছি, আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব। আর যেহেতু হাতে কিছুটা সময় ছিল, তাই ভাবলাম যে কেননা আমরা আবার কোথাও ঘুরতে যাই, লাইক একটা প্লেস হলেও একটু ঘুরে আসি। তো এই তো পৌঁছে গেলাম। এই পয়েন্টটা থেকে বেসিক্যালি আমার কাছে মনে হয়েছে যে আমরা যে সিটিটাতে আছি সেটার ওভারঅল একটা ভিউ দেখতে পেয়েছি। তো এবার রওনা দিয়ে দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর এখান থেকে আমাদের হোটেল প্রায় হাইয়েস্ট 30 মিনিটসের মতো ডিস্টেন্স হবে। তো আমার আজকের ব্লগটি আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি ঘুরে দেখতে পারেন। আমি আমার লাইফের বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স শেয়ার করে থাকি। আর আমার চ্যানেলটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজ আর না, আল্লাহ হাফেজ।